হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে হ্যারিংবোন টুইল উইভ ডিজাইন করতে হয়। তাহলে ভিডিও শুরু করা যাক। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো হরিজন্টাল হ্যারিংবোন টুইল। তো এখানে যে আমাদের হ্যারিংবোন ডিজাইনটা, এটা আমাদের হরিজন্টাল ডিরেকশনে হবে এবং এক্ষেত্রে যে স্ট্রাইপ ইফেক্ট সেটা আসবে ভার্টিক্যাল ডিরেকশনে। এটা আঁকলে বোঝা যাবে। তো এখানে আমি যে ফর্মুলার নামটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে 3/2 Z টুইল। তার মানে আমাদের এই ক্ষেত্রে রিপিট সাইজ হবে 10x5। দ্যাট মিনস নর্মাল বা রেগুলার টুইলুপে যদি আমাদের রিপিট সাইজ এই ফর্মুলার জন্য 5x5 হয়, হ্যারিংবোনে সেটা 10x5 হবে, কারণ এক্ষেত্রে আমাদের ওয়ার্ক পিয়ান ডাবল লাগতেছে। তাহলে এখন শুরু করি। আমাদের ফর্মুলা ছিল 3 আপ 2 ডাউন। তো আমরা জানি টুইলুপের ক্ষেত্রে প্রতিবারই তার পূর্ববর্তী ওয়ার্ক পিয়ান থেকে এক স্টেপ উপরে আমাদের ডিজাইন করতে হবে। দ্যাট মিনস এখানে এক ঘর নিচে ফাঁকা রেখে উপর থেকে ডিজাইন করবো আমরা। তো এটা আমাদের একটা রিপিট 1 2 3 4 5। এটা আমাদের রেগুলার যদি 3/2 টুইলিপে তার জন্য এই একটা রিপিটে যথেষ্ট। এখন এখান থেকে সেকেন্ড রিপিট শুরু হবে, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে রেগুলার টুইলিপের জন্য। তো হ্যারিংবোনে এই ক্ষেত্রে যেটা হবে, প্রথম রিপিটের জন্য আমরা যে ফর্মুলা নাম্বার ইউজ করেছি এখানে 3/2, এখানে তার উল্টোটা ইউজ করতে হবে। যেমন প্রথমটার জন্য 3 আপ 2 ডাউন ছিল, এখানে হবে 2 আপ 3 ডাউন। তাহলে শুরু করা যাক। তো এক্ষেত্রে এক ঘর নিচে নেমে ডিজাইন করতে হবে। 2 up 3 down, 2 up 3 down। তো এই হয়ে গেল আমাদের হ্যারিংবোন, যেটা হরিজন্টাল টুইল ডিজাইন করা। এখন এগুলো কালারিং করে দেই। তো এটা হলো আমাদের হ্যারিংবোন টুইল। এখন এটার জন্য আমরা ড্রাফটিং প্ল্যান ডিজাইন করব। সো এটার জন্য এটা প্রথম ড্রাফটের এই 1 নাম্বার ওয়ার্ক পিয়ান এর জন্য এটা, দ্বিতীয়টার জন্য এটা, তৃতীয়, চতুর্থ। তো দেখলেই বোঝা যাচ্ছে যেহেতু প্রতিটা ওয়ার্ক পিয়ানের আপ এন্ড ডাউন সিকোয়েন্স ভিন্ন, এর জন্য আমাদের যে কয়টা ওয়ার্ক পিয়ান আছে একটা রিপিটে, সেই কয়টা সমান সংখ্যক আমাদের হেল্ড ফ্রেম লাগবে। এখানে যদি হিল ফ্রেমের নাম্বার করে দিই তাহলে দেখা যাবে আমাদের টোটাল হিল ফ্রেম লেগেছে 10টা। যেহেতু আমাদের এখানে একটা রিপিটে টোটাল 10টাই ওয়ার্ক পিয়ান আছে। তো এখন দেখবো এটা লিফটিং প্ল্যান কিভাবে করতে হয়। তো লিফটিং প্ল্যান আমাদের কি নির্দেশ করে? প্রতিটা ওয়েভ টিয়ান ইনসার্শনের সময় আমাদের হিল ফ্রেমের অবস্থান কিরকম হবে, আপ পজিশন নাকি লোয়ার পজিশন হবে। তো লিফটিং প্ল্যান করার ওয়ে ফার্স্টে এখানে হিল ফ্রেমের নাম্বার দিয়ে দিই। যেহেতু আমরা জানি আমাদের হিল ফ্রেম লাগবে 10টা। তো প্রথম হিল ফ্রেমের জন্য আমরা যেটা করবো, এটা প্রথম হিল ফ্রেম। এই বরাবর আমরা যাবো এবং এই বরাবর ড্রাফটিং প্ল্যানের হিল ফ্রেমে যাব এবং সর্বশেষ বামে যে ইন্টারসেকশন পয়েন্ট, যেমন এখানে X, সেই বরাবর আমরা নিচে যাব। নিচে গেলে যেই ওয়ার্ক পিয়ানের ডিজাইন পাবো আমরা ওটা কপি করে দেব। যেমন এখানে এটা, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি।
তো যেহেতু আমাদের স্ট্রেট ড্রাফট, এর জন্য আমাদের একটা রিপিটেড উইভ প্ল্যান যেরকম হবে সেটার জন্য আমাদের লিফটিং প্ল্যান একই রকম হবে। তো জাস্ট আমি পুরোটা কপি করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই হরিজন্টাল হ্যারিংবোনের জন্য লিফটিং প্ল্যান। আর হরিজন্টাল ডিরেকশনে যেসব ঘর আছে এগুলো হচ্ছে আমাদের ওয়েভ প্ল্যান নির্দেশ করতেছে। এখন হচ্ছে এই পুরো ডিজাইনকে আমি একটু এক্সটেন্ড করব, দেখবো অ্যাকচুয়ালি কিরকম দেখাচ্ছে। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমাদের হরিজন্টাল হ্যারিংবোনে যে স্ট্রাইপ ইফেক্ট আসে সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে আসে, সেটি এখন দেখাচ্ছি। এই যে এখান থেকে এখানটা হচ্ছে একটা স্ট্রাইপ, এখান থেকে একটা স্ট্রাইপ ইফেক্ট, একটা স্ট্রাইপ আর একটা স্ট্রাইপ, স্ট্রাইপগুলো আমাদেরকে ভার্টিক্যাল ডিরেকশনে হয়েছে। তো এই ভিডিও এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার।